আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে মহান 7ই নভেম্বর এবং 7ই নভেম্বরের রজত জয়ন্তী আমাদের কাছে বিশেষ একটি দিন। সেই উপলক্ষে আমি আসিফ আলতাফ, ভোলা সদর থানার বিএনপির আহ্বায়ক, আয়োজন করেছি এই চত্বরে আমাদের এই ঘাটলায় একটি সুন্দর বক্তৃতা প্রতিযোগীরা এর মধ্যে চলে এসছে আমাদের সামনে বসা, এবং আমাদের বিশেষ কিছু অতিথি আজকে এই অনুষ্ঠানে ইনশাল্লাহ যোগদান করবেন। এবং এর মধ্যে আমাদের বিজ্ঞ বিচারক 3 জন চলে এসছেন। অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি সাবেক অধ্যক্ষ আলতাজুর রহমান কলেজ, এবং বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ফাইয়াজ আল। টিম নিয়ে আমরা আশা করি একটি সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে আজকে উপহার দিতে পারবো। চলুন অনুষ্ঠানই শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, দক্ষিণ এশিয়ার লৌহ মানব, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের 7ই নভেম্বর উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন, সহসভাপতি, ভোলা জেলা যুবদল, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছি। আমি প্রথমেই বক্তৃতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মিজানুর রহমানকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের রজত জয়ন্তী 50 বছর পূর্ণ হয়েছে। 50 বছর পূর্বে 1975 সালের 3রা নভেম্বর তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান খালেদ মোশাররফ এবং তার কিছু অনুসারে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অভ্যর্থনা নামের কথা বলে তাকে ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় তাকে গৃহবন্দী করে রেখেছিল খালেদ মোশাররফ এবং বাংলাদেশ তখন এক অনিশ্চিত সময় পার করছিল। দেশের মানুষ বিভক্ত, সেনাবাহিনীর মধ্যে ছিল অস্থিরতা। কিন্তু ঠিক সেই দিনই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে সম্মানিত সভাপতি এবং বিচারক মণ্ডলী ও আমার সামনে শ্রদ্ধাবিন্দু, আসসালামু আলাইকুম। বক্তারা, আপনারা যখন বক্তৃতা দিচ্ছেন, পরবর্তী বক্তারা কয়েকটা পয়েন্ট একটু মাথায় রাখলে হয়তো সুবিধা হতেও পারে আপনাদের জন্য। সেই ব্যাপারগুলো হচ্ছে যে আমি কোনো ব্যক্তির নামে গিবত করে বলছি না, আমি তখনকার সিস্টেমটা বলছি যে একদলীয় একটা নোংরা শাসন ব্যবস্থা, বাকশালী শাসন ব্যবস্থা কায়েম, পত্রিকার উপরে দখলদারিত্ব, সেনানিবাস রক্তাক্ত, এবং তার নিজস্ব পরিবারে ওই দুর্ভিক্ষের পর জাঁকজমকপূর্ণ এক একটা উৎসব, এগুলো সব বাধ্য করেছিল 7ই নভেম্বরকে আসতে। সেই ব্যাপারগুলো আপনারা আপনাদের কথার মধ্যে একটু একটু করে বলে গেলে হয়তো আমাদের এই প্রোগ্রামটা আরেকটু সুন্দর এনরিচড হবে। ধন্যবাদ সবাইকে। একটা কথাই বলতে চাই, জিয়াই শক্তি, জিয়াই মুক্তি, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। যার জন্ম না হলে এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কখনো প্রচলিত হতো না। শহীদ প্রেসিডেন্ট, বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ 7ই নভেম্বর, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাকে আজকের এই 7ই নভেম্বর আমাদেরকে শেখায় এই বাংলাদেশের শক্তি এবং বাংলাদেশের মালিক একমাত্র জনগণ। গণতন্ত্রই হচ্ছে বাংলাদেশের একমাত্র মূল নীতি এবং প্রবক্তা। গণতন্ত্র ছাড়া এই বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না। বাংলাদেশে বিগত দিনে এবং সামনের দিনে যতই বিগত দিনে স্বৈরশাসক ছিল এবং সামনের দিকে যদি কোনো স্বৈরশাসক আসেও সেটা একমাত্র জনগণই রুখে দিবে। যে আমরা এই দিবসের ভাবমূর্তি এবং এই দিবসের চেতনা আমরা নিজেদের মধ্যে ধারণ করব। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, নৈতিকতা, সততা এবং দেশে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার মাধ্যমেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন ঘটেছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার মতামত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে। সেই জিয়াউর রহমান বাংলাদেশের সেই 7ই নভেম্বরের যে আস্থা এবং ভরসা তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে হারিয়ে যেতে দেননি। 7ই নভেম্বরের প্রেক্ষাপট আনার আগে আমার যেতে হবে 30 অক্টোবর। 30 অক্টোবর যখন তৎকালীন উপসেনাপ্রধান খালেদ মোশাররফ সহ বেশ কিছু বিপদগ্রস্ত সেনাবাহিনীর দ্বারা গৃহবন্দী হন
এবং এই গৃহবন্দীর মূল মন্ত্রটা ছিল ক্ষমতার লোভ। আমরা প্রতিযোগী হিসেবে তাকে কাউন্ট করব না, কিন্তু আমরা তার বক্তব্য শুনবো। আমাদের শ্রদ্ধেয় ওবায়দ স্যার, সহকারী অধ্যাপক আলতাজুর রহমান ডিগ্রি কলেজ, ওবায়দ স্যারকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভোলা সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে প্রতিযোগিতার আয়োজন করেছে বক্তব্যের, এটা আমি অনুপ্রাণিত হয়েছি। আমি নিজেকে ঘরে সামলে রাখতে পারি না। এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমি এসেছি। আজকে এই উদ্যোগ একটা মহৎ উদ্যোগ। এখানে আজকে উপস্থিত হয়ে গেছেন আমি বাদেও এই থানার সম্মানিত সদস্য সচিব, বিএনপির সম্মানিত সদস্য সচিব, সাবেক ডাকসাইটের ছাত্র নেতা জনাব হেলাল উদ্দিন। আমরা আপনাকে স্বাগত জানাই। আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই 7ই নভেম্বরকে নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে 7ই নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকে ব্যক্তিগতভাবে যে আমাদের ভোলা সদরের আহ্বায়ক আসিফ আলতাফ, যার ব্যক্তিগত উদ্যোগে সবসময়ই এই প্রতি বছর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এ ধরনের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যদি 7ই নভেম্বর না হতো, বাংলাদেশের ইতিহাস অন্যদিকে যেত। তাই 7ই নভেম্বরকে আমরা স্বাগত জানাই। 7ই নভেম্বরে আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন এই সরকারটা ক্ষমতায় ছিল না, রাষ্ট্রীয়ভাবে 7ই নভেম্বর পালিত হতো। সেখানে জিয়াউর রহমানের আদর্শ উদ্দেশ্য এবং তার কর্মাবলী প্রচারিত হতো। কিন্তু এই সরকার গত 17 বছর এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আজকেই প্রথম আবার এই দ্বীপ জেলা ভোলায় আমাদের প্রিয় নেতা আসিফ আলতাফের উদ্যোগে আবার এর মধ্যে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটি প্রায় শেষ পর্যায়ে। আমাদের সৌভাগ্য, আমাদের মধ্যে ইতিমধ্যে চলে এসেছেন আমাদের জেলা সভাপতি মহোদয় জনাব গোলাম নবী আলমগীর। এবং বলে রাখা ভালো তাকে, যেহেতু তিনি এই অনুষ্ঠানের মধ্যে হাজির, এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ছিল একটি অরাজনৈতিক উদ্যোগে একটি অনুষ্ঠান, যেটা কিনা আমরা প্রাণের তাগিদে আজকের 7ই নভেম্বর পালন করলাম। এবং প্রতিবারের মতো আজকে অনুষ্ঠানটি হলো শুধু এটা দলীয় ব্যানারে নয়, এটা আমাদের প্রাণের ব্যানারে লেখা থাকুক আজীবনের জন্য। এটা আমাদের গর্ব। আমি আমাদের প্রিয় সভাপতি মহোদয়কে বলবো যে আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে, প্রিয় প্রতিযোগীদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন এবং তারা যেন ইন্সপায়ার্ড হয়। আপনাকে দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। এভাবে জিনিসগুলি আমাদের তরুণদের মাঝে ছড়াই দিতে হবে, ইতিহাসকে ছড়াই দিতে হবে যে আমরা কোথা থেকে জাতীয়তাবাদ প্রেরণা আসলো, প্রেরণা আসলো ওইখান থেকে। যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং নিশ্চয়ই কেউ না ভালো খারাপ বলে কোনো কথা নেই, তারা উপলব্ধি করেছে, তারা বিভিন্ন মুখী তারা কথা বলেছে। আমি তাদেরকে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তোমরা প্রতি বছরই এই ধরনের চিন্তার ফসল আমরা জনগণের মাঝে ছড়িয়ে দেবো, সঠিক জায়গায় পৌঁছে। সবাইকে ধন্যবাদ। এই সঙ্গে আমার বক্তব্য এখানে শেষ হলো। এখন এখানেই দিয়ে দিই, নাম ঘোষণা করেন। বিজয়ীদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন সাইদুর রহমান শাওন। সাইদুর রহমান শাওন। সাইদুর রহমান শাওন। শাওনকে কন্টেন্ট ছিল, তার বক্তৃতার মধ্যে কন্টেন্ট ছিল, সেই বটমলেস বাস্কেট না, তলাবিহীন ঝুড়ি, এগুলো বলে বেশ কিছু ভালো। হ্যাঁ, এটা ইতিহাস। ধন্যবাদ, তোমার শুভেচ্ছা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরাফাত ইসলাম ইফতি। বারবারই আমাদের পুরস্কারগুলো ইফতি নিয়ে যায়, এটা ঠিক হচ্ছে না। ইফতিকে মোকাবেলা করার জন্য তৈরি হতে হবে একজনকে। শুভেচ্ছা। আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক জনাব ফায়াজ আলতাফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আয়োজনের প্রথম স্থান অধিকারকারী বিজয়ী প্রতিযোগী জনাব সাকিব হোসেন সাখাওয়াত। সাকিব হোসেন সাখাওয়াত সাখাওয়াতকে প্রথম স্থান অধিকার করেছেন। আমরা দেখি যে সবসময় সাখাওয়াত অনুচিত
ঠিক হচ্ছে না, সবসময় বারবার একই মুখ, প্রত্যেকবার বারবার একই মুখ আমরা দেখতে চাই না। আমরা আমরা নতুন নতুন বিচারক এবং নতুন নতুন বরিশাল বিভাগ ঠিক আছে। আমার শুভেচ্ছা রইলো। আর সামনে আরো চেষ্টা করা উপর লেভেলে চলে যাবো।